লাশ নিয়ে কাম শেষ করিয়া আমি রেপ করছি। ২০ বছর এক তরুণীর লাশ উদ্ধার করে মর্গে এনেই সেখানে তাকে ধর্ষণ করেছে লাশ বাহক। হ্যাঁ দর্শক, ঘটনাটি ঘটে হালুয়াঘাটে। মৃত নারী ধর্ষিত হয় তাহলে প্রশাসনের দায়িত্ব। হালুয়াঘাটে ১৯ অক্টোবর একটি গ্রামে ২০ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শেরপুর সরকারি কলেজের অনার্সের ওই শিক্ষার্থী নিজেকে শেষ করেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবারের সদস্যরা। মেয়েটি মৃত্যুর আগে 2 পাতার একটি নোট লিখে রেখে যান। তাতেই তার মৃত্যুর জন্য দায়ী তার দুর্ভাগ্য, এমনটা লেখা ছিল। তিনি লেখেন, আমার মৃত্যুর কোনো কারণ নেই, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। এ দুনিয়া থেকে আমার মন উঠে গেছে, তাই আমি চলে গেছি। এ কথা সহ আরো নানা কথা লেখা ছিল। সোমবার সকালে নিহত তরুণী মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়। পুলিশ বলেন, সোমবার বেলা 11:30টার দিকে মর্গে মরদেহ রেখে বের হওয়ার পর দ্বিতীয়বার মর্গে প্রবেশ করেন লাশ বহনকারী আবু সাইদ। ওই সময় তরুণীর মরদেহকে ধর্ষণ করেন আবু সাইদ। সেদিন ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক আলামত পেলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ সোমবার রাতে আবু সাইদকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। তরুণী মরদেহে ময়নাতদন্ত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ANM আল মামুন। তিনি বলেন, ময়নাতদন্তের সময় মরদেহ ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। মরদেহ ধর্ষণের ঘটনা খুবই বিরল উল্লেখ করে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসক ধর্ষণের আলামত পাওয়ার পর সোমবার সন্ধ্যায় তদন্ত শুরু করে। তবে তারা মরদেহ আনা নেওয়ার কাজ করা সাইদকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবু সাইদ মরদেহ ধর্ষণের কথা নিজে মুখে স্বীকার করেন। কতটা নিকৃষ্ট সে! অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, একবার মরদেহ মর্গে রেখে আসার পর সুরতহালের কাগজ আনার জন্য দ্বিতীয়বার গিয়ে মরদেহ ধর্ষণ করে বলে আমাদের জানায় আবু সাইদ। এমন ঘটনা সে প্রথমবার ঘটিয়েছে এমনটাই দাবি করেন। মরদেহ ধর্ষণ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ধর্ষণ, লাশ অবমাননা সহ বিভিন্ন ধারায় মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। সেখানেও সে স্বীকারোক্তি দিয়েছে। এই ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার লাশ বাহক সাইদকে বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, এমনটাই জানানো হয়। গ্রেফতার যুবকের নাম আবু সাইদ, বয়স 19 বছর। তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় 3 বছর ধরে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আনা নেওয়ার কাজ করতেন আবু সাইদ। এই ঘটনায় এলাকা জুড়ে চলছে চাঞ্চল্য। পুরো দেশের মানুষ প্রশ্ন করছে, একজন নারীর লাশ কি মাটির সাথে মিশে না যাওয়া পর্যন্তই নিরাপদ না? নারী হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? ময়নাতদন্তকারী চিকিৎসক হালুয়াঘাট থানা পুলিশকে জানান, নিহতের যৌনকে তাজা বিষ পাওয়া গেছে। তারা ধারণা করেছেন নিহতের লাশ ধর্ষণের ঘটনায় ঘটেছে। চাঞ্চল্যকরী ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয়। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।